হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ভদ্রেশ্বরের উদ্দেশ্যে বেরিয়েছি। ভদ্রেশ্বর গুজরাতের কচ্ছ ডিস্ট্রিক্টের একটি ছোট্ট গ্রাম। এই ভদ্রেশ্বর গ্রামটি সমুদ্র থেকে খুব বেশি দূরে নয়। সমুদ্র খুব বেশি হলে 10 কিলোমিটার হবে এখান থেকে। ভারতের গুজরাটের ভদ্রেশ্বরে চোখান্ডা মহাদেব মন্দিরের ইতিহাস 1000 বছরেরও বেশি পুরনো বলে জানা যায়। কিংবদন্তি অনুসারে মন্দিরটি রাজা ভদ্রসেন দ্বারা নির্মিত হয়েছিল, যিনি ছিলেন মহাদেবের একজন বড় ভক্ত। এই স্থানে মহাদেব শ্রী নাদেশ্বর রূপে অবস্থান করছেন। প্রাচীন শিব মন্দিরটি সমুদ্র তীরে অবস্থিত চোখান্ডা মহাদেব নামে পরিচিত ছিল। 2001 সালের ভূমিকম্পে মূল মন্দিরটি ধ্বংস হয়ে গিয়েছিল। শিব মন্দিরটির ঠিক পাশেই অবস্থিত লক্ষ্মী, গণেশ এবং সরস্বতী মায়ের মন্দির। এখানে কয়েকটি প্রাচীন শিলালেখও রাখা আছে। আর মজার ব্যাপার হলো এই যে তার উপরে দুটো ছোট্ট ছোট্ট বিড়াল বসে ঘুমোচ্ছে। আর এখানে পাশেই জঙ্গলের মধ্যে থেকে ময়ূরের ডাক শোনা যাচ্ছে। इधर मोर है, वो देखो पेड़ में। ओ माय गॉड, গাছে ময়ূর বসে আছে। কি সুন্দর দৃশ্য, ভাবতেই পারিনি এতগুলো ময়ূর দেখতে পাবো। রাস্তায় আসার সময় এতগুলো ময়ূর দেখলাম। পুরো এই যে পুরো জায়গাটাতে ময়ূর, সব গাছে ময়ূর আছে, শুধু ময়ূরের ডাক। ওই দিক থেকে ময়ূরের আসছে আওয়াজ। এইখানে এই যে একটা দর্শন পেলাম, ওই গাছগুলোর মধ্যেও আছে।
পিছনে জঙ্গল আর শুধু ময়ূরের ডাক চারিদিক থেকে। পাখিদের থাকার জন্য ওখানে বাসা করে দেওয়া হয়েছে, পাখিদের থাকার জন্য। তো এখন যাওয়ার পালা বাড়ি। বাড়ি থেকে 28 কিলোমিটার দূরে এই মন্দিরটা, সমুদ্রের অনেকটা কাছাকাছি। হ্যাঁ কি इससे देखो तो आकाश, वाओ सुंदर लगता है। इससे ये लाल दिख रहा है नहीं? हाँ, देखा तुमने? वैसे भी लाल दिख रहा है आसमान। लाल है आसमान আকাশটা এমনিতেই লাল দেখাচ্ছে। इससे लाल दिख रहा है। সানগ্লাসে তো আরো বেশি লাগবে না? পথে যাওয়ার পথে এই রোকারিয়া হনুমান মন্দিরে দর্শন করতে গেলাম। এই মন্দিরটিও এই ভদ্রেশ্বরেই অবস্থিত, আর শুনেছি এটা নাকি অনেক পুরনো মন্দির। দুটি মন্দিরই অ্যানশিয়েন্ট পিরিয়ডের মন্দির। ये यहाँ का एक स्पेशल प्रसाद होता है, वो नहीं है ये बहुत बड़ा। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।